জন্য আমি তোমাকে বলছিলাম যে আস্তে আস্তে আসো। অপেক্ষা করা যায়? এই হলো অল্প একটু খেয়ে দৌড় দেওয়া। কখন আজান করবে, খাবার কিনে বসে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স ভিডিও। এবং সবাইকে রমজানের শুভেচ্ছা। অনেকদিন হয়ে গেছে, অনেক লেটে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমরা। এবং রমজানের শুভেচ্ছা লেটে জানানোর কারণ হচ্ছে ব্যস্ততার কারণে আমরা আসলে ইফতারটা করব, এটা বাইরে একটা ইফতার করব, এটা সুযোগ হচ্ছিল না। বাট আজকে আমরা সুযোগ পেয়েছি। আজকে আমরা একটু দুইজন, শুধু আমি আর মনি, আমরা যাচ্ছি হচ্ছে ময়নট ঘাটে পদ্মার পাড়ে ইফতার করব। সেই জন্য মামা প্রথমে যেতে চেয়েছিলাম, বাট মামাটা এতটা মানে রেগুলার একটা ইয়া হয়ে গেছে, মানে একটা মানে শুনলে মনে হয় যে 2 দিন আগে গেছি এরকম যে লাগে। কেউ মানে কথা বললেই কোথায় যাবে, মাওয়া চলে, মাওয়া মাওয়া মাওয়া। এত শুনছি যে মানে এত মানে সুন্দর একটা জায়গা, এখন আর মানে টানতেছে না। ঠিক আছে, তো এই জন্য ময়নট ঘাটে যাচ্ছি, ওটাও পদ্মার পাড়। সো সেখানে ইফতারি করব, বাট যাওয়ার রুটটা একটু আলাদা। আমরা বসিলা হয়ে যাব, বসিলা হয়ে পাড়া গ্রাম দিয়ে ভিতর দিয়ে নবাবগঞ্জে বের হব। সো খুবই সুন্দর গ্রামীণ একটা রাস্তা, আপনারা দেখবেন। সো কথা না বাড়াই, রওনা হয়ে যাই। আর রাস্তায় একটু দাঁড়াবো নি আবার আড্ডা দেওয়ার জন্য। ওকে, চলেন। বেশি ঝামেলা না করি। এই ব্রিজটা পার হয়ে দেখবেন দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। একটা হলো হেমায়েতপুরের দিকে, আর একটা হলো এই যে পাড়াগ্রামে, মানে মইনট ঘাট আমরা যেদিকে যাচ্ছি। আমরা কোন দিকে যাব? বাম দিকে, ডান দিকে হেমায়েতপুর। তুলতেছে, হ্যাঁ কাঁপতেছে। সো এই মুহূর্তে আমরা এখন, এটা কোন জায়গা? পাড়াগ্রাম। পাড়াগ্রাম। সো আমরা এই মুহূর্তে হচ্ছে পাড়াগ্রামে আছি। এটা হচ্ছে কি নদী জানি না। আর ওইখানে একটা ঘাট আছে, ওই যে একটা ছোট বাচ্চা ঘুড়ি উড়ানোর চেষ্টা করতেছে, ঘুড়ি উড়াচ্ছে। এই জায়গাটা সুন্দর, এই ঘাটে এসে বসবেন, নদীটা সুন্দর। আর বর্ষা তো এখন আরো বেশি সুন্দর লাগতেছে। এই পাশেও খুব সুন্দর নদী আছে, যেখানে মানুষ খাবার টাবার নিয়ে বসে, কিন্তু দেখাতে যাচ্ছে না খাবারের দোকান। আমরা দেখবো গাছ আছে, বাড়ি। আমরা ময়নট ঘাট যাচ্ছি। এখন কয়টা বাজে একটু দেখি, কারণ ইফতার তো করতে হবে। আদৌ ইফতারি ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা এটা সন্দেহ আছে, কারণ অলরেডি 4:30 বাজে। পৌঁছায় যায় বসে থাকতে পারবো, কি যে বলে। কিসে পৌঁছায় এখানে যে বসে থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাই না? আর যেটা হয়েছে যে এর আগেও আমরা ময়নট ঘাট গেছিলাম, ওটা গ্রুপ নিয়ে গেছিলাম, কিন্তু ওই ব্লগটা পরে আসবে, যেহেতু এটা রোজা চলতেছে, ইফতার করতে যাচ্ছি। সো এই ব্লগটা হচ্ছে আগে আসবে, আর এইটার পরে কোনো একটা সময় ওই ব্লগটা দেবো। একটু স্কেজুলে পড়ে গেছে ব্লগগুলো, ঠিক আছে? আপডেটেড ব্লগগুলো আমরা এখন বেশি দিচ্ছি। আর ঈদ সামনে যেহেতু আসতেছে, সেগুলোর ট্যুর প্ল্যান নেওয়া আমাদের গবেষণা চলতেছে। আর পদ্মা পার হয়ে গেলে ইচ্ছা আছে নেক্সট সপ্তাহে যমুনা পাড়ে যাবো। বলতেছিলাম ইফতার তো চাইলাম যে অল্প ইফতার করব তারাবির জন্য, কিন্তু তুমি তারাবি ধরাটা কঠিন হয়ে যাবে, 8টা তো। হ্যাঁ, এটা একটু কঠিন হয়ে যাবে, খতম তারাবি পড়তেছি যেহেতু। সো খুবই, আমি মনেকে বলছি যে খুবই অল্প ইফতার নেব, যাতে অল্প একটু খেয়ে পানি খেয়েই দৌড় দেবো, ঠিক আছে? একটু কেমনে সম্ভব? তারপরেও তুমি 8টার মধ্যে পৌঁছে দিতে পারবে না। দেখা যাক, চেষ্টা করব। নামাজ মিস দেওয়া যাবে না, নাহলে একটু হয়তো বা একটু লেট করে নামাজ ধরতে হবে, কিন্তু নামাজ মিস দেওয়া যাবে না, ঠিক আছে? আর এত সুন্দর লাগতেছে, একটু কিছু ছবি তুলি আমরা, ঠিক আছে? এরপরে রওনা হব, আবার দেখতে থাকবেন। আর আরেকটা জিনিস বলে দিই, যখন এই রাস্তাটা দিয়ে আসবেন, মানে কলাতিয়া দিয়ে যখন ময়নট ঘাটের দিকে যাবেন, শনিবার দিনটা হচ্ছে অ্যাভয়েড করবেন, কারণ শনিবারে হচ্ছে গরুর হাট থাকে। তো এই দিক খুব ভেজাল এবং জ্যাম থাকে। আমরা যেহেতু অভ্যস্ত, আমরা যেহেতু জানি, সেজন্য আমরা আসছি। বাট আমরা যদি কেউ এই নবাবগঞ্জের এই রোডটা ময়নট ঘাটে যাওয়ার জন্য ইউজ করেন কলাতিয়া হয়ে, তাহলে শনিবারটা অ্যাভয়েড করবেন। শনিবার আর সোমবার না, হাট কবে হয়? সোমবারে না মঙ্গলবার? না, আরেকটা কবে যায় না, বাট শনিবার এটা মাস্ট হয়। শনিবার মাস্ট হয়, এই জন্য, ঠিক আছে? আরেকটা কথা বলাই হয়নি, আমরা আজকে ও আচ্ছা, বাইক বিডির টি-শার্ট পরছি। এইটা হচ্ছে যারা আমাদের ঢাকা বাইক শোয়ের হচ্ছে ব্লগটা দেখছেন, তারা দেখবেন যে হচ্ছে সুব্রতা আমাদেরকে টি শার্টটা গিফট করছিল। আর কমফোর্টেবল, যেহেতু এই ধরনের টি শার্টগুলো পরে ট্যুর করতে কমফোর্টেবল হয়, এই জন্য।
অবস্থা? আসলাম পদ্মার পরে ইফতারি খাইতে। এখন দেখি আসলে ইফতারি আইটেম এখানে আদৌ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এটা একটু দেখতে হবে। এটা খুবই সন্দেহের ব্যাপার। এই যে ঝুলন্ত সেই রেস্টুরেন্টটা ভাবছিলাম ওখানে খাবো, কিন্তু বোধহয় এখানে তো বোধহয় না, এখানে খেতেই পারবো না, এটা অলরেডি ক্লোজ, সব দোকান ক্লোজ। কি হবে আমাদের? ওয়াও, কি সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে, এখানে আসাই মনে হয় সার্থক। যখন ইস নদীর পাড়ে দাঁড়ায় যে বাতাসটা খাচ্ছি সেই লাগতেছে। খুবই সন্দেহ হয়েছিল যে আজকে ইফতার পাবো কিনা, দেখি বাঁধন ডাকতেছে, হয়তো আছে, ভাগ্যে কি আছে দেখি। আছে অপরূপ সুন্দর সর্বনাশা পদ্মা নদী। হ্যাঁ, এই পদ্মা নদী সর্বনাশা পদ্মা নদী। আর এইখানে একদম শেষ মাথায় ময়নট ঘাট দিয়ে শেষ মাথায় আসলে এই দোকানটাতে আগেও খাইছি আমরা। ও বাই দ্য ওয়ে, আজকে রেড গুফ নিয়ে আসছি, রেড জাকু। একদম ময়নট ঘাটের শেষ মাথায় আসলে ওনার এই দোকানটা আছে। এমনি তো আমরা আসলে এখানেই খাওয়া দাওয়া করি। কি জিনিস বাহ, সবগুলো আইটেম ছোট, একদম টাটকা গরম। না মুড়ি লাগবে না, মুড়ি লাগবে না না না, মুড়ি নেবো না খালা, এখানে বসে খাবো তো। ফিলিংস বলো কেমন লাগতেছে? অস্থির, কি কি নিলা? আমি তো নেইনি, তুমি নিছো। এই ছিল হালকা খাওয়া। কি নিছি? বেগুনি, মাত্র 6টা বেগুনি, মাত্র 6টা সিঙ্গারা, মাত্র 6টা আলুর চপ আর 2টা ছোলা, এই তো, তাই না? না না না, মাত্র ঠিকই হ্যাঁ, আছে। তাই তো। মানে এটাই ছিল চট করে খেয়ে আর মাত্র 6টা পেঁয়াজু। এই হলো চট করে খেয়ে দৌড়। আর এখানে এত সুন্দর লাগতেছে, মানে বাতাসটা এত এই শান্তি। দিকটা তাকায় দেখো, মানে এত সুন্দর লাগতেছে, ওফ, মানে অন্যরকম, ঠিক আছে। আর এখানে একদম টাটকা ভাসতেছে তো। এর আগেও হচ্ছে ওই যে বললাম না যে এর আগেও আমরা আসছিলাম ময়নটের গ্রুপ সহ, তখন হচ্ছে এই দোকানটাতে খাইছি। ওই ব্লগটা যখন আসবে তখন দেখতে পারবেন, এই দোকানটা সম্পর্কে বলছি অন্ধকারে, ঠিক আছে। একদম ময়নট ঘাটের শেষ মাথায় আসলে এই খালার দোকানটা পাবেন, ঠিক আছে। এইখানে একদম টাটকার সব কিছু নিছি আমরা। ইফতার হওয়ার সময় হবে, জাস্ট খাবো। খুবই মজা, খুব শান্তি অপেক্ষা লাগতেছে। করতেছি। এর জন্য আমি তোমাকে বলছিলাম যে আস্তে আস্তে আসো। কেন? অপেক্ষা করা যায় না, কিন্তু এখন এই যে এখানে যে এনজয় করতেছো, এটা তো এনজয় করতে কিন্তু পারতাম না। ইফতারের এমন অবস্থা যে আর পাচ্ছিলাম না, শেষ হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে বলছি আমার 6টা দেন। এই জন্য ওই ভাইটা বললো আপনি গুনে রাখছিলেন। আমি এই যে মানে আমি ও নিচ্ছে, আমি চিন্তা করতেছি যে কি ব্যাপারে। আমি বললাম যে অল্প একটু খেয়ে আমরা দৌড় দেব, এই হলো অল্প একটু খেয়ে দৌড় দেওয়া। পদ্মা সেতু দিয়ে যেতে পারে না, তারা হচ্ছে এদিক দিয়ে যান। হ্যাঁ, তবে এই যে এই শান্তিটা না অন্যরকম, এই শান্তিটার ফিলিংসটাই অন্যরকম। এই যে আসছি, ভালো লাগতেছে। রোজার মধ্যে অনেকে যে বাইক রাইডিং বলে কষ্ট, এই সেই, বাট এই যে শান্তি লাগতেছে। এই শান্তি ঘরে বসে পাওয়া যায় না, ঘরে বসে বরং খুবই বিরক্ত লাগে। এই যে সময় পাস হয় না। তুমি আর বেশি দূর যাও না, গেলে প্রবলেম, তাই না? সাহস আছে। সুন্দর লাগতেছে, ওফ, মানে এত বিউটিফুল লাগতেছে যা বলে বোঝানোর মতো নৌকা না, দিয়ে কোথাও যাওয়া দরকার, তাই না? আমি তো যাইতে পারবো, তোমার ভয় অনেক। দেখো না এই দিকটা কেমন কি সুন্দর লাগে। তো আমরা একটু ছবি টবি তুলি, এরপর হচ্ছে আবার কথা বলি। একটু এত সুন্দর জায়গায় একটু ছবি তো তুলতে হবে। সেই লাগতেছে। আর এই যে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, কখন আজান করবে। খাবার কিনে বসে আছি, খাবার আনতে গেছে। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, ওখানে সবাই মানে নৌকার উপরে বসে ইফতার করতে বসছে। ইস, ওদের যে মানে আমি এখান থেকে ফিল করতে পারতেছি, আমাদেরকেও নিত এখানে। আমার ইচ্ছা ছিল আজকে এখানে ইফতার করব, কিন্তু এটা আসলে বন্ধ করে দিয়েছে রোজার জন্য। সো এখানে ইফতার করা হলো না। বাট আমার মনে হয় এটা খোলা রাখলে না অনেক মানুষ আসতো এখানে ইফতার করার জন্য। এই রেস্টুরেন্টটা ভালো, এর আগে দেখছি কিন্তু ওখানে যাইনি। তো আজকে ভাবছিলাম যে এখানে ইফতার করব, বাট হলো না।
কিন্তু এদের নৌকার উপরে উঠে ইফতার করা দেখে আমার তো ভীষণ ইচ্ছা করতেছে যে এখানে যাই। একদম খাবার নিয়ে আসছে, খাবার আমরা, তুমি দেখছো ওরা কিন্তু নৌকার উপরে বসে ইফতার করতেছে। আমার ইচ্ছা করতেছে যে এখানে যাই। এই তো মাত্র কয়টা এখানে, এই যে মাত্র 6টা সিঙ্গারা। আমি ইফতারের পরে আবার খাবো। সো অপেক্ষা করতেছি, এখনো ইফতারের সময় হয়নি, ইফতারের জন্য অপেক্ষা করতেছি। একটু ছবি টবি তুললাম, মনে ঘুরে বেড়াচ্ছে। সো এখন আমরা আসলে যে দৃশ্যটা দেখতেছি এটা মানে সূর্যাস্ত দেখতেছি। সূর্যাস্ত হচ্ছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে। মনে অনেকগুলো ছবি তুলছে, আমিও কিছু ছবি তুলছি। অস্থির, মানে এত সুন্দর লাগতেছে, সূর্যটা জাস্ট ডুবে যাচ্ছে, চোখের সামনে মেঘের আড়ালে চলে যাচ্ছে। একটা অন্যরকম ফিলিংস, মানে যাই বলো আজকের ইফতারটা সেই হবে। এই যে অর্ধেক গেল আর অর্ধেক আছে, এটা অন্যরকম ব্যাপার। চলো ইফতার তো টাইম হয়ে গেল, কটা বাজে? করতে করতে অনেকটা নিয়ে ডুবে গেছে না? চলো আর 10 মিনিট আছে। গেল চলো আর 10 মিনিট আছে। 10 মিনিট ওখানে দাঁড়ানো যায় না আসলে। কেন, খিদা লাগে? আরে আমাদের নেক্সট তাহলে যমুনার পার ইনশাআল্লাহ। ইয়েস, এবার হচ্ছে পদ্মার পার ডান, যমুনার পার, এরপর কর্ণফুলীর পার, তারপরে সমুদ্রের পার। না কর্ণফুলীটা শিওর না। কর্ণফুলী কি করে? কর্ণফুলী শিওর না, বাট সমুদ্রের পারটা 100% ইনশাল্লাহ শিওর এখন পর্যন্ত, তাই না? ইয়েস, চলো। বাসায় চলে আসলাম। কথা ছিল খুবই সিম্পল খাবো, বাট সিম্পল খেতে পারিনি, গলা পর্যন্ত খেয়েছি। সিম্পল খাওয়ার রিজন ছিল যে বাঁধন এসে নামাজ ধরবে, বাট এত খাওয়ার পরে মনে হয়নি যে নামাজ এসে ধরতে পারবে বা এত তাড়াতাড়ি এসে পৌঁছাইতে পারবে। বাট সে মাশাল্লাহ এসে পৌঁছাইতে পারছে, একটু ট্রেনে বাইক চালাইছে, এর জন্য তাড়াহুড়ো করে নামাজে চলে গেছে, যে যার কারণে ব্লগটা আমি শেষ করতেছি আর কি। তো পদ্মার পাড়ের ইফতারের ফিলিংস ওয়াজ রিয়েলি গুড। আপনারা চাইলে যেতে পারেন। এবং যারা বলে যে মানে জার্নি করা বা রাইডিং খুবই কষ্ট রোজা রেখে, কিন্তু বিশ্বাস করেন ওইখানে গেলে কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায়। এত ভাল লাগছে, মানে রোজার আগেও গেছি, কিন্তু রোজা রেখে যায় মনে হলো আরও অনেক বেশি ভাল লাগছে। এত ভাল লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো আপনারা যদি কেউ যেতে চান যেতে পারেন। আর যদি কখনো না যেয়ে থাকেন, আমি লোকেশনটা দিতে পারি। পদ্মার পাড়ে বলতে মাওয়াতে সবাই যায়, মাওয়া নামটা খুবই পরিচিত হয়ে গেছে মানুষের কাছে, মানে খুব পরিচিত কি বলতে বলতে পছায় ফেলছে। তো মাওয়া দিয়েও ময়নট ঘাটে যাওয়া যায়। আবার মাওয়া দিয়ে যাওয়া মানে আমি যেটাকে মোমের রাস্তা বলি, মানে স্মুথ রাস্তা যেটা মানুষ পছন্দ করে। আর আপনি যদি গ্রামের রাস্তা দিয়ে যেতে চান কিংবা প্রকৃতির ফিল নিতে চান, তাহলে হচ্ছে আমরা যেদিকে গেছি সেদিকে যেতে পারেন, খুবই ভালো লাগবে। আর হচ্ছে এদিকে যেতে চাইলে হচ্ছে মোহাম্মদপুর বসিলা হয়ে দেখবেন, বসিলা পার হয়ে মানে মধু সিটিতে একটা মোড় আছে, যেটা বামে চলে গেছে আটিবাজার, ডানের রাস্তাটা চলে গেছে হচ্ছে কলাতিয়া বাজার। তো আমি শুনছি যে আটিবাজার দিয়েও নাকি যাওয়া যায়, আমি এটা জানতাম না। তো আমরা নর্মালি হচ্ছে কলাতিয়া বাজার দিয়ে যাই। সো কলাতিয়া বাজার দিয়ে যদি আপনি যান, সোজা চলে যাবেন, কলাতিয়া বাজার পার হয়ে আরেকটা মোড় পাবেন, যেটা ডানে চলে গেছে হেমায়তপুর, বামে হলো হজরতপুর পাড়াগ্রাম। মানে যেই রাস্তা ধরে আপনি ময়নট ঘাট যাবেন, আপনি বামে চলে যাবেন, সামনে আরেকটা মোড় আছে যেটা দিয়ে বামে যাবেন, তারপরে আপনি চিনে যাবেন, এরপর সোজা, এত ঝামেলা নেই। তো এই হলো ময়নট ঘাট। গেলে পরে আপনি বুঝতে পারবেন যে ফিলিংসটা কেমন। যদি কারো কোনো মানে সাজেস্ট থাকে যে আপনার পছন্দের জায়গা, তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং এই ব্লগ কেমন লাগলো সেটাও জানাবেন। আর আজকের ব্লগ এখানেই শেষ করতেছি, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। টাটা।